হাতে তালি। হরি বলবো আর মদন মোহন হে ভগবান। আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো। আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হে ভগবান। হরি বলবো আর মদন মোহন হে ভগবান। হাতে তালি। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নুপুর। যাব যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নুপুর। যাব গো ব্রজপুর, হব গোপীর। আমি নুপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো। আমি নুপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো। হরি বলবো আর মদন মোহন হে ভগবান। ও হরি বলবো আর মদন মোহন হে ভগবান। বিপিনে বিনোদ খেলা, সঙ্গে তেরা খালের মেঘেলা। শ্রী শ্রী নবদ্বীপ মণ্ডল পরিক্রমাকারী ভক্তবৃন্দ, এই পরিক্রমা করতে করতে আপনারা এখন যেখানে চলে এসেছেন, এই গ্রামের নাম হচ্ছে মামগাছি, আর এই স্থান হচ্ছে মদোদ্যম দ্বীপ। এই স্থান হচ্ছে বৃন্দাবনের অভিন্ন ভান্ডারী বন এবং অযোধ্যা নগরী। বুঝতে পারছেন তো? আজকে হচ্ছে আপনাদের পরিক্রমার শেষ দিন। আজকে 7 রাত্রি বাস হয়ে যাবে। তবে ব্যাপার হয়েছে কি, আপনারা খ গ্রুপ, খ বিভাগ, তো আমাদের ক বিভাগের ভক্তদের আজকে যাওয়ার কথা হচ্ছে কোথায়? বেলপুকুর। আপনারা প্রথম দিনে যেখানে গেছিলেন, হ্যাঁ, কিন্তু ওইখানে যে পরশুদিন বৃষ্টি হয়েছে, ওই রাস্তার যেখানে নিচে পুরুষ ভক্তদের যেখানে থাকার জায়গা, ওখানে জল ঢুকে আছে। কাজে এরা সিদ্ধান্ত নিয়েছে ওনারা গঙ্গা পার হয়ে রুদ্রদ্বীপে, যেখানে আপনারা প্রথম দিন সকালবেলা প্রসাদ পেয়েছিলেন, সেখানে প্রসাদ পাবেন। রুদ্রদ্বীপ গড়িয়া মহাপ্রভু দর্শন করে যোগপীঠ দেখে তারা মায়াপুরে ফিরে যাবেন। তাদের বেলপুকুর যাওয়া হবে না। তো সেই দিক থেকে আপনারা প্রথম দিন বেলপুকুর দর্শন করছেন, আপনারা ভাগ্যবান আছেন। 7টা দ্বীপে যে 7টা জায়গায় আপনাদের থাকা হলো। হরে কৃষ্ণ। তো এখানে আসার আগে আপনারা দেখেছেন ওইখানে যে সারাঙ্গ মুরারি শিখপাট, মহাপ্রভুর সময়কালীন বিশাল বকুল গাছ এখনও আছে, দেখেছেন? আচ্ছা, ওইখানে হচ্ছে বাসুদেব দত্ত এবং সারঙ্গ মুরারি 2 জনের সেবিত বিগ্রহ ওই মন্দিরে আছে। প্রথমে আমি সারঙ্গ মুরারি ঠাকুরের কথা বলি। সারঙ্গ ঠাকুর ওইখানে বকুলতলা মঠে উনি বাস করতেন, এবং ওখানে গোপীনাথ, সামনের দিকে যে ছোট রাধাকৃষ্ণ বিগ্রহ দেখেছেন, সে হচ্ছে সারঙ্গ ঠাকুরের সেবিত শ্রী শ্রী রাধা গোপীনাথ। তো মহাপ্রভু অনেক সময় বিদ্যানগরে যাওয়ার পথে এই পথে যেতেন এবং সারঙ্গ মুরারি ঠাকুরের সাথে অনেক ইষ্টিগুষ্টি কথা বলতেন। তো সারঙ্গ ঠাকুরের অনেক বয়স হয়ে গিয়েছিল, কিন্তু তিনি কোনো শিষ্য গ্রহণ করছিলেন না। তো মহাপ্রভু বারবার বলছেন যে তোমার অনেক বয়স হচ্ছে, তোমার পরে এই বিগ্রহের সেবা করবে, আর তোমারও সেবা কে করবে, তুমি শিষ্য গ্রহণ করো। এরকম বারবার বলবার পরে একদিন সারঙ্গ ঠাকুর
মহাপ্রভুর সামনে প্রতিজ্ঞা করে বসলেন, কালকে সকালবেলা আমি যাকে প্রথম দেখব তাকে আমি মন্ত্র দিব, তাকে আমি শিষ্য করব। তো ওনার ব্রত ছিল যে প্রতিদিন শেষ রাত্রে উঠে গঙ্গায় স্নান করতে যেতেন, তারপরে এসে এই গোপীনাথের সেবা পূজা নিজের ভজন সাধন করতেন। তো পরের দিন উনি যখন গঙ্গায় স্নান করে গেছেন, স্নান করে যখন উঠে আসবেন, তখন হঠাৎ একটা ছোট্ট মৃত বালকের দেহ তার শরীর স্পর্শ করল। তখন উনি আবার কি করলেন, গঙ্গায় ডুব দিয়ে স্নান করে যখন চলে আসবেন, তখন তার মনে হলো যে কালকে তো আমি মহাপ্রভুর কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আজকে আমি যাকে প্রথম দেখব তাকে আমি মন্ত্র দিব, শিষ্য করব। তো এই বালকটাকে আমি প্রথম দেখছি, একে আমার মন্ত্র দেওয়া উচিত। তো তাড়াতাড়ি সুতের টানে ভেসে যাচ্ছে, তাকে ধরে উপরে তুললেন এবং তার কানে তিনি কৃষ্ণ মন্ত্র প্রদান করলেন। আর কি হলো, দেখতে দেখতে সেই বালকের দেহেই প্রাণের সঞ্চার হয়ে গেল। আর তাকে নিয়ে তার এই মন্দিরে নিয়ে এলেন। এবং এইভাবে সেই যে সারঙ্গ ঠাকুর আর তার শিষ্যের নাম হচ্ছে মুরারি, দুইজনের নামকে একত্রে করে বলা হয় সারঙ্গ মুরারির শ্রীপাঠ, বুঝতে পারছেন। আর ওইখানে যে বকুল গাছ দেখছেন, ওইটা মহাপ্রভুর সময়েরও অনেক আগের থেকে আসে, মহাপ্রভুর লীলা তিনি দর্শন করেছেন। তো সেই সারঙ্গ মুরারি এখানে, হরে কৃষ্ণ, কি হচ্ছে? তো এই মাইকটা একটুখানি ঘুরে দাও নাকি, কেন শোনা যাবে না? কথা বলবেন না, তাহলে শুনতে পাবেন। হরে কৃষ্ণ। তো সারঙ্গ মুরারি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হরে কৃষ্ণ। এবার শুনছেন? আচ্ছা ঠিক আছে। ওখানে বড় হতে লাগলেন, পড়াশোনা করলেন। তো তার বাড়ি ছিল কাটোয়ার কাছে, কোনো পাশাপাশি কোনো একটা গ্রামে। তাকে কিছুদিন আগে সাপে কেটেছিল। তো আমাদের প্রাচীন ভারতে সাপে কাটলে কি হতো, ওজা বৈদ্য ডাকা হতো, তারা ঝাড় ফুঁক দিয়ে বিষ বের করতেন। আর যদি কখনো তা করতে না পারা হতো, তখন তাকে দাহ করা হতো না, তাকে কলার ভেলা তৈরি করে নদীর জলে তাকে শুয়ে ভাসিয়ে দেওয়া হতো। তো সেই ছেলেটার অনেক, যখন সাপে কাটলো, অনেক ঝাড়ফুঁক ওজা এলো, তারা কিছু করতে পারলো না, তাকে তখন তার পিতা মাতা এই কলার ভেলায় তাকে শুয়ে ভাসিয়ে দিলেন। তো ভাসতে ভাসতে যখন আসলে নদীর ঢেউয়ে ওই ভেলার থেকে সেই বালকটি আলাদা হয়ে যায়। আর তারপরে এই সারঙ্গ ঠাকুরের সাথে তার সাক্ষাৎ হয়, তাকে কৃষ্ণ মন্ত্র দিয়ে তার প্রাণের সঞ্চার করেন। তো তার পিতামাতা তারা যখন জানতে পারলেন যে তাদের ছেলে জীবিত হয়েছে, মামগাছির বকুলতলার মঠে সারঙ্গ ঠাকুরের কাছে আছে, তো তারা তখন চলে এলেন। সেই ছেলেকে তারা তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেন। তখন সেই মুরারি তার পিতামাতাকে বললেন যে আমাকে তো সাপে কেটেছিল, আমার আশা ছেড়ে দিয়ে তোমরা তো আমাকে কি করেছ, ভেলায় জলে ভাসিয়ে দিয়েছ। তো গুরুদেবের কৃপায় আমি প্রাণের সঞ্চার হয়েছে, প্রাণ ফিরে পেয়েছি, আমি সারা জীবনে গুরুদেবেরই সেবা করতে চাই। এবং তিনি এখানে থেকে গেলেন এবং সারঙ্গ ঠাকুরের সেবা করলেন। পরে তিনি এই গোপীনাথের সেবা করে গেছেন আজীবন। আর তার পাশে আছে, পিছনের দিকে সিংহাসনে যেই বিগ্রহ আছে তা হচ্ছে মদনগোপাল বিগ্রহ, তা হচ্ছে বাসুদেব দত্ত ঠাকুরের সেবিত বিগ্রহ। বাসুদেব দত্ত ঠাকুর বাংলাদেশের চট্টগ্রামের ছনহরা গ্রামে বাসুদেব দত্ত এবং মুকুন্দ দত্ত আবির্ভূত হয়েছেন। তারা ব্রজলীলায় ছিলেন মধুব্রত এবং মধুকণ্ঠ নামক দুই ভাই। তারা নন্দ মহারাজের বৈঠকে এই নন্দ মহারাজের পূর্বের বংশধরগণের কথা, কৃষ্ণলীলার কথা কীর্তন করেছেন। তারাই এই গৌরলীলাতে বাসুদেব দত্ত এবং মুকুন্দ দত্ত রূপে এই চিটাগাঙে আবির্ভূত হইলেন। অল্প বয়সে সেই মুকুন্দ দত্ত এই নবদ্বীপে চলে আসে পড়াশোনা করবার জন্য। তৎকালীন সময়ে এই নবদ্বীপ ছিল বিদ্যা শিক্ষার একটা সর্বশ্রেষ্ঠ কেন্দ্র। আর মহাপ্রভু যখন হরিনাম কীর্তন করলেন, তখনই তিনি মহাপ্রভুর এই হরিনাম কীর্তনের সঙ্গী হইলেন। মহাপ্রভুর যখন যেই ভাব হতো, সেই ভাব অনুসারে তিনি কীর্তন করে মহাপ্রভুকে আনন্দ প্রদান করতেন। তারপরে মহাপ্রভু যখন গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে নীলাচল যান,
তখন ওই মুকুন্দ দত্ত মহাপ্রভুর সাথে নীলাচল ধামে গিয়ে মহাপ্রভুর নিকটে বাস করেছেন। আর এই বাসুদেব দত্ত তিনি সেই চট্টগ্রাম ছনহরা গ্রাম থেকে মেখল গ্রামে, যেখানে পুণ্ডরিক বিদ্যানিধি আছে, সেখানে তিনি ছোট মন্দির গৃহ নির্মাণ করে সেখানে ছিলেন। তার পাশে মুকুন্দ দত্তের মন্দির আছে। তারপর সেখান থেকে তিনি এই কাছড়াপাড়ায়, আগে নাম ছিল কাঞ্চনপল্লী, শিবানন্দ সেনের গৃহের নিকটে তিনি বাসগৃহ নির্মাণ করে সেখানে বাস করলেন। আর মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করবার 5 বছর পরে এসেছিলেন, তখন এই কী হয়েছিল যে প্রথমে সেই পানিহাটি রাঘব পণ্ডিতের গেটে উঠলেন। তারপর ওখান থেকে নৌকা যোগে তিনি হালি শহর, আগে নাম কুমারহট্ট, সেখানে তিনি উঠলেন শিবাস ঠাকুরের বাড়িতে। তারপর সেখান থেকে নৌকা যোগে তিনি এই কাছড়াপাড়া গঙ্গার ঘাটে এলেন। তখন সেই জগদানন্দ পণ্ডিত আর এই বাসুদেব দত্ত তারা গঙ্গার ঘাট থেকে কদলী বৃক্ষ লাগাইয়ে আম্রপত্র দিয়ে সাজাইয়ে তাই শিবানন্দ সেনের বাড়ি এবং তার পাশে একটা রাস্তায় বাসুদেব দত্তর বাড়ি অবধি সাজালেন। মহাপ্রভু গঙ্গার ঘাটে নামলেন এবং সেই পথ ধরে তিনি যেতে লাগলেন। একটা জায়গায় এসে দেখছেন রাস্তাটা 2 ভাগে বিভক্ত। এক ডাইন দিকে হচ্ছে বাসুদেব দত্তের বাড়ি আর সরাসরি হচ্ছে শিবানন্দ সেনের বাড়ি। তখন বাসুদেব দত্ত বেরিয়ে এসে বললেন, মহাপ্রভু এই দিকে শিবানন্দ সেনের বাড়ি আর এইখানে হচ্ছে আমার গৃহ, আপনি আগে প্রথমেই শিবানন্দ সেনের গৃহে যান, তারপরে আমার গৃহে আসবেন। বলেন না এইখানে আমার বাড়ি, আমার বাড়িতে আগে আসুন, তা কিন্তু বলেন নাই, এরকম উদার ছিলেন। তারপরে এই কিনা এই বাসুদেব দত্ত ঠাকুর এই মামগাছি গ্রামে এসে মদন গোপালকে নিয়ে এসে বসতি করেন। যেখানে আপনারা মদন গোপাল দেখলেন মন্দির, তার পাশে গেছে ভক্তরা, ওখানে একটা ভিটা আছে, এখন বাউন্ডারি ওয়াল করা হয়েছে। বাউন্ডারি ওয়াল অনেক উঁচু করা, রিক্সা ভ্যান ঢুকতে অসুবিধা। আমরা যখন বাউন্ডারি ওয়াল হচ্ছিল না, তখন আমরা ভিতরে গিয়ে কথা বলতাম বাসুদেব দত্তের কথা। এইখানে তিনি বসত করেন, সারা জীবন এখানে থাকেন। পরে এই বিগ্রহদ্বয়ের সেবা একজন সেবকের হাতে চলে যায়। তখন তিনি আলাদা আলাদা বাড়িতে বিগ্রহদ্বয়কে না রেখে ওই বকুলতলার মাঠেই গোপীনাথ এবং কি এই মদন গোপাল রেখে সেবা পূজা করতে থাকেন। তো বাসুদেব দত্তের চরিত্রে জানা যায় উনি অত্যন্ত উদার ছিলেন। একসময় মহাপ্রভু তিনি তার সমস্ত ভক্তগণকে একত্র করে জিজ্ঞাসা করছিলেন, কার কি অভিলাষ আছে বলো, আমি তোমাদের সবার অভিলাষ পূর্ণ করব। কিন্তু এই বাসুদেব দত্ত ঠাকুর তার মনের যে কি অভিলাষ তা তিনি মহাপ্রভুর কাছে বলতে চাইছিলেন না, সংকোচ বোধ করছিলেন। মহাপ্রভু বারবার পীড়ন করবার পরে তিনি বললেন, এই যে ব্রহ্মাণ্ডের ভিতরে যে অনন্ত কোটি জীব আছে, তারা তাদের কর্মফল অনুসারে এই কখনো নরক যন্ত্রণা ভোগ করে গতাগতি করি, এই জগতে যতদিন বেঁচে থাকে তারা এই ত্রিতাপ যন্ত্রণায় কষ্ট পায়। তো জীবের এই দুঃখ দেখে আমি খুব দুঃখিত। তো আপনি যদি আমার কোনো অভিলাষ পূর্ণ করতে চান তাহলে এই বর আমাকে দেন, এই ব্রহ্মাণ্ডের যত জীব আছে তাদেরকে আমি উদ্ধার করে ভগবত ধামে নিয়ে চলুন, আর সমস্ত জীবের যাবতীয় কর্মফল আমাকে প্রদান করুন। আমি সমস্ত জীবের কর্মফল নিয়ে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করব, এই প্রার্থনা জানালেন। তখন মহাপ্রভু বললেন যে তুমি আমার কাছে এই প্রার্থনা জানাতে এত সংকোচ বোধ করছিলে কেন? তখন বাসুদেব দত্ত বললেন, আপনি যদি সমস্ত জীবকে উদ্ধার করে নিয়ে যান তাহলে আপনার এই যে সৃষ্টিলীলা কী করে চলবে? তখন মহাপ্রভু বললেন যে দেখো, তুমি একটা ডুমুর গাছ দেখেছো, ডুমুর গাছের গোড়া থেকে একেবারে শাখা পত্র পল্লব অবধি অসংখ্য ডুমুর ফল ফলে থাকে। এহেন ডুমুর গাছ থেকে যদি একটা ডুমুর ফল নষ্ট হয়ে যায় তাহলে কি সেই গাছের কোনো ক্ষতি হয়? কোনো ক্ষতি হয় না। তো সেই রকম এই যে মহাকাশ দেখতে পাচ্ছ, এই মহাকাশে এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তার থেকে একটা ব্রহ্মাণ্ডের সকল জীব যদি উদ্ধার পেয়ে চলে যাবে তাহলে আমার এই সৃষ্টিলীলায় কোনো অসুবিধা হবে না। হরে কৃষ্ণ। তো মহাপ্রভু তখন বর দিলেন যে ঠিক আছে, তোমার বিনা নরক যন্ত্রণা ভোগেই এই ব্রহ্মাণ্ডের যত জীব আছে
তারা সকালে উদ্ধার পেয়ে চলে যাবে। নিতাই গৌরাঙ্গানন্দ হরি বল। তাই বৈষ্ণবরা সিদ্ধান্ত করেছেন এই ব্রহ্মাণ্ডের সেই সময় যত জীব ছিল তারা সবাই উদ্ধার পেয়ে চলে গেছে। আবার অন্যান্য ব্রহ্মাণ্ডের জীবগণকে কর্মে উদ্বুদ্ধ করে এই ব্রহ্মাণ্ডে প্রেরণ করা হইয়াছে। তো সেই সময় আমরা কেউ ছিলাম না, বুঝতে পারছেন? থাকলে আমাদের সঙ্গে আপনাদের আর দেখা হতো না। আমরা অন্য ব্রহ্মাণ্ড থেকে এসে এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছি। তো এইরকম উদার দয়ালু জীবের প্রতি ছিলেন এই বাসুদেব দত্ত ঠাকুর। আরেকবার যখন বাসুদেব দত্ত অন্যান্য ভক্তগণের সাথে প্রতি বছরে যেমন নীলাচলে যায় রথযাত্রা দেখতে মহাপ্রভুর সাথে মিলিত হলে, রথযাত্রার পরে মহাপ্রভু যখন ভক্তগণের সাথে ইষ্টগোষ্ঠী করছেন তখন মহাপ্রভু শিবানন্দ সেনকে নির্দেশ দিলেন, এই বাসুদেব দত্ত অত্যন্ত উদার, যেই দিন যা আয় আসে সেই দিনই তা ব্যয় করে ফেলে, ভবিষ্যতের জন্য কোনো কিছু সঞ্চয় রাখে না। গৃহস্থ হইলে কিছু সঞ্চয় রাখতে হয়, ভবিষ্যতের আপদ বিপদ, পুত্রকন্যার বিবাহ, পিতামাতার শ্রাদ্ধ ইত্যাদির জন্য। তো তুমি এর বাড়ির সরকার হয়ে কি করবে, তার আয় ব্যয়ের হিসাব তোমার কাছে রাখবে। হরে কৃষ্ণ। তো যাই হোক, এইরকম উদার ভাবাপন্ন মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ ছিলেন এই বাসুদেব দত্ত। তার সেবিত শ্রী বিগ্রহ মদন মোহন এখনো এখানে সেবিত হচ্ছে। তো যাই হোক, আমি এখন এই ধামমাহাত্ম্য বই থেকে, মানে এই যে স্থানটা এখানে আমরা এসেছি, এই হচ্ছে মদ্রদ্বীম গড়িয়া মঠ, হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান, বুঝেছেন? বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন নারায়ণী দেবীর পুত্র। তো নারায়ণী দেবী হচ্ছে শিবাস ঠাকুরের ভাতুষ পুত্রী, মানে ভাইজি যাকে বলেন আপনারা। তাদের এই শিবাস ঠাকুরদের আগে বাসস্থান ছিল বাংলাদেশের চট্টগ্রাম জেলার বিয়ানীবাজার। সবাই আমরা জানি যে শিবাস ঠাকুরেরা 4 ভাই, আসলে তারা ছিলেন 5 ভাই। তো শিবাস, শ্রীরাম, শ্রীনিধি, শ্রীপতি, তারা এই 4 ভাই এই গঙ্গার তীরে চলে আসেন বাস করতে নবদ্বীপে। আর তাদের জ্যেষ্ঠ ভ্রাতা নলিন পণ্ডিত, তিনি সেই বিয়ানীবাজারেই থেকে গেছিলেন। তারই কন্যারূপে এই নারায়ণী দেবীর জন্ম হয়। কোথায়? সিলেটে, বিয়ানীবাজারে। তো তার জন্মের কিছুকাল পরেই সে নলিন পণ্ডিত এবং তার পত্নী তারা ইহলোক ত্যাগ করেন। তখন শিবাস ঠাকুর তা জানতে পেরে তার এই ভাতুষপুত্রী নারায়ণী দেবীকে আনয়ন করে এই নবদ্বীপ মায়াপুরে। তিনি এবং তার পত্নী মালিনী দেবী তার লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন। তারপরে মহাপ্রভু যখন গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে গেলেন, তখন মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে শিবাস ঠাকুর তার এই মায়াপুর নবদ্বীপের বাস তুলে দিয়ে তিনি কুমারহট্ট, বর্তমান নাম হালি শহরে গিয়ে বসতি করেন। সেখানে নারায়ণী দেবী ক্রমে ক্রমে বড় হয়। তখন শিবাস ঠাকুর সেই কুমারহট্টবাসী একজন ব্রাহ্মণ সন্তান বৈকুণ্ঠ দাস যার নাম, তার সাথে নারায়ণী দেবীর বিবাহ দেন। তো যখন এই বৃন্দাবন দাস ঠাকুর নারায়ণী দেবীর গর্ভে আসেন, তখনই তার স্বামী বৈকুণ্ঠ দাস ইহলোক ত্যাগ করেন। তখন মালিনী দেবী এই নারায়ণী দেবীকে নিয়ে এইখানে এসে বসতি করেন। এই বাড়িটা হচ্ছে মালিনী দেবীর পিত্তালয়, বাপের বাড়ি। এইখানেই বৃন্দাবন দাস ঠাকুর কয়েক মাস পরে তার জন্ম হয়। এখানেই বাল্যকাল অতিবাহিত হয়, পড়াশোনা করেন এবং তারপরে তিনি 14-15 বছর বয়সে তিনি নিত্যানন্দ প্রভুর কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন। শোনা যায় এই বৃন্দাবন দাস ঠাকুরই ছিলেন নিত্যানন্দ প্রভুর শেষ শিষ্য। তার শিষ্য হয়ে নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভুর নির্দেশ অনুসারে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম প্রচার করে ফিরছিলেন। তখন এই বৃন্দাবন দাস ঠাকুর তার গুরুর সঙ্গী হলেন, বিভিন্ন স্থানে যেতেন, রন্ধন কাজ করে মহা নিত্যানন্দ প্রভুকে সেবা দিতেন। একবার যখন তারা ভ্রমণ করতে করতে বর্ধমান জেলার পুটসরার নিকটে, কুসুম গ্রামের নিকটে যে দেনুর নামক গ্রাম আছে, সেখানে যখন গিয়েছিলেন, তখন একটা পুকুর পাড়ে রান্নাবান্না করে বৃন্দাবন দাস ঠাকুর এই নিত্যানন্দ প্রভুকে যখন প্রসাদ পরিবেশন করছিলেন, প্রসাদ আনতে নিত্যানন্দ প্রভু এই বৃন্দাবন দাস ঠাকুরের কাছে একটা হরতকি চাইলেন। তো বৃন্দাবন দাস ঠাকুর হরতকি দিলেন। হরতকি গ্রহণ করতে করতে নিত্যানন্দ প্রভু হাসতে হাসতে বৃন্দাবন দাস ঠাকুরকে বললেন যে তুমি এখন থেকে এখানে অবস্থান করো,
আর এইখানে থেকে তুমি গৌর গুণগান কীর্তন করো। তখন থেকে বৃন্দাবন দাস ঠাকুর সেখানে অবস্থান করলেন। সেখানে রামহরি নামক এক ভক্ত ছিল, তিনি তার গৃহে তাকে স্থান দিলেন। আর সেখানে বসেই তিনি এই চৈতন্য ভাগবতম গ্রন্থ রচনা করেছেন। তো বৃন্দাবন দাস ঠাকুরকে বলা হয় যে ব্যাস অবতার। যেমন কৃষ্ণলীলা বর্ণনা করেছেন ভাগবতমে ব্যাসদেব, যে ব্যাসদেবের কৃপা ছাড়া যেমন কৃষ্ণলীলা বোঝা যায় না, তো সেই ব্যাসদেবী এই গৌরলীলাতে তিনি বৃন্দাবন দাস ঠাকুর রূপে আবির্ভূত হয়েছেন এবং তিনি কি করেছেন, এই চৈতন্য ভাগবতম গ্রন্থ রচনা করেছেন। এখানে দেখেন দেখা আছে কয়েকটা পয়ার, যে কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদ ব্যাস, চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস, বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। তারপরে এইদিকে আছে নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা শ্রীরাজ বৃন্দাবন, তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ কইলা ত্রিভুবন, চৈতন্য নিতায়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা, মনুষ্য রচিত নারী হইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। হরে কৃষ্ণ। এখন আমরা এই ধাম মাহাত্ম্য গ্রন্থ থেকে এইখানকার এই মধ্যদ্বীপের মহিমা আমরা শুনব। এ হচ্ছে রামলীলার স্থান, রামচন্দ্র এখানে এসেছিলেন, বাস করেছিলেন, এবং এই স্থান হচ্ছে বৃন্দাবনের অভিন্ন ভান্ডারী বনের সমান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যাদের কাছে বই আছে বের করতে পারেন। 121 পৃষ্ঠা, চতুর্দশ অধ্যায়, শ্রী শ্রী কুদ্রম দ্বীপ ও শ্রী রাম লীলা বর্ণনা। হরে কৃষ্ণ। 121 পৃষ্ঠা। জয় জয় পঞ্চতত্ত্ব আত্মগৌরহরি, জয় জয় নবদ্বীপ ধাম সর্বোপরি, মামগাছি গ্রামে গিয়া নিত্যানন্দ রায়, বলে এই মদদ্দম অযোধ্যা হেতায়। এইখানে এসে তিনি বললেন এ হচ্ছে মামগাছি গ্রাম, আর এ হচ্ছে অযোধ্যা নগরী। পূর্বকল্পে যবে রাম হইল বনবাসী, লক্ষণ জানকী লয়ে এই স্থানে আসি, মহাবট বৃক্ষতলে কুটির বাদিয়া, কতদিন বাস কইল আনন্দিত হইয়া। তো বলছেন এই হচ্ছে অযোধ্যা নগরী। পূর্বকল্পে, এই কল্পের কথা নয়, পূর্বকল্পে রামচন্দ্র যখন বনবাসী হয়েছিলেন তখন তার পত্নী সীতা ঠাকুরানী ভাই লক্ষণকে নিয়ে এইখানে একটা মহাবট বৃক্ষের তলে কুটির বেঁধে বাস করেছিলেন। নবদ্বীপ প্রভা রাম করি দর্শন, অল্প অল্প হাস্য করে শ্রী রঘুনন্দন। এই নবদ্বীপের শোভা দর্শন করে এই নবদ্বীপের প্রতি তাকিয়ে তিনি অল্প অল্প মানে হাসতেছিলেন একা একা। তো কিবা দুর্বা জল শ্যাম রূপ মনোহর, রাজীব লোচন হস্তে ধনুক সুন্দর, ব্রহ্মচারী বেশ শিরে জটা শোভা করে, দর্শনে সকল প্রাণীগণ মনোহরে। তিনি অল্প অল্প হাসছিলেন। তার দুর্বাদল শ্যামরূপ, রাজীব লোচন পদ্মলোচন, হাতে ধনুর্বাণ, আর ব্রহ্মচারী বেশ, শিরে জটাধার। এইখানে রূপ দর্শন করে সমস্ত প্রাণীগণের মনকে তিনি হরণ করছিলেন। হাসি হাসি মুখ দেখে জানকী তখন, জিজ্ঞাসে শ্রীরামে দেবী হাস্যের কারণ। তো একা একা হাসছে, কৌতূহল হইল। সীতা ঠাকুরানী জিজ্ঞাসা করলেন আপনি কেন এরকম একা একা হাসছেন? তখন রামচন্দ্র বললেন, রাম বলে শোনো সীতা জনক নন্দিনী, অতি গোপনীয় এক আছে তো কাহিনী। রামচন্দ্র তখন বললেন এই জনক নন্দিনী একটা গোপনীয় কথা আছে, রহস্য কথা। কি কথা? ধন্য কলি যবে হয় এই নদিয়ায়, পিতবর্ণ রূপ মোর দেখিবারে পায়, জগন্নাথ মিশ্র গৃহে শচীরয় উদরে,
গৌরাঙ্গ রূপেতে জন্ম লভিব সত্তরে। রামচন্দ্র বলেন, যখন ধন্য কলিযুগ আসে তখন আমার রূপ পরিবর্তন হয়ে পীতবর্ণ হয়ে যায়, অতি গোপনীয় কাহিনী। আর জগন্নাথ মিশ্রের গৃহে শচীর মাতার উদরে আমি গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করব। বাল্যলীলা দেখিবে যেসব ভাগ্যবান, করিব সেসবে আমি পর প্রেমদান। আমার বাল্যলীলা যে সমস্ত ভাগ্যবান লোকেরা দর্শন করবে তাদেরকে আমি পরা প্রেম প্রদান করব। করিব সেকালে প্রিয়ে বিদ্যার বিলাস, শ্রীনাম মাহাত্ম্য আমি করিব প্রকাশ। তো সেই কালে আমি বিদ্যার বিলাস করব এবং হরিনামের মহিমা আমি প্রকাশ করব। সন্ন্যাস করিয়ায় আমি যাব নীলাচলে, কাঁদিবে জননী স্বীয় বধূলয়ে কোলে। তো আমি তারপরে কি করব? সন্ন্যাস গ্রহণ করে নীলাচলবাসী হব। আমার মাতা, তার বধূমা তাকে কোলে করে তিনি কান্না করবেন। তো এই কথা শুনি সীতা বলেন বচন, জননী কাঁদাবে কেন রাজীব লোচন। সন্ন্যাস করিবে কেন সারিয়া গৃহিণী, পত্নী দুঃখ দিয়াসু কিবা নাহি জানি। তখন সীতা ঠাকুরানী বললেন যে আপনি কেন জননীকে কাঁদাবেন, আর সন্ন্যাস গৃহিণীকে ত্যাগ করে কেন সন্ন্যাস গ্রহণ করবেন, আর পত্নীকে দুঃখ দিয়া কি সুখ পাবেন। শ্রীরাম বলেন, প্রিয়ে তুমি সব জানো, জীবেরও শিখাতে হবে হইলে অজ্ঞান। তখন রামচন্দ্র বললেন, হে সীতা তুমি সবই জানো, তো জীব শিক্ষার জন্য তুমি আমাকে এরকম অজ্ঞানতাভাবে জিজ্ঞাসা করছো। তা আমাতে যে প্রেম ভক্তি তারই আচ্ছাদন, দুই মতে হয় সীতা শোনো বচন। আমার প্রতি ভক্তের যে প্রেম ভক্তি আচ্ছাদন তা দুই রকমভাবে হয়। আমার সংযোগের সুখ সম্ভোগ বলায়, আমার বিয়োগে সুখ বিপ্রলম্ব হয়। আমার সঙ্গে যখন ভক্তরা থাকে সেটা হচ্ছে সম্ভোগ, আর যখন আমার থেকে তারা দূরে থাকে সেটা হচ্ছে বিপ্রলম্ব। মোর ভক্ত নিত্য সঙ্গে সম্ভোগ বাঞ্ছায়, মম কৃপা বলে তার বিপ্রলম্ব হয়। তা আমার ভক্ত নিত্য সঙ্গে তারা সবসময় আমার সঙ্গে থাকতে চায়, সেটা হচ্ছে সম্ভোগ। কখনো কখনো আমার কৃপা বলে ভক্তরা কি করে, তারা বিপ্রলম্ব প্রাপ্ত হয়। বিপ্রলম্বে দুঃখ যেই আমারও কারণ, পরম আনন্দ তাহা জানে ভক্তগণ। বিপ্রলম্ব মানে আমার থেকে দূরে থাকে, তখন যেই দুঃখ সে আমার কারণে পায়, সেটা হচ্ছে পরম আনন্দ, ভক্তরা তা জানেন। বিপ্রলম্ব শেষে যাবে সম্ভোগ উদয়, পূর্বাপেক্ষা কোটি গুণ সুখ তাহে হয়। তো দীর্ঘদিন বিপ্রলম্ব থাকার পরে যখন আবার একত্র মিলিত হয়, তখন পূর্ব থেকে অনেক কোটি গুণ সুখ ভক্ত প্রাপ্ত হয়ে যায়। সেই তো সুখের হেতু আমারও বিচ্ছেদ, স্বীকার করহ তুমি বলে চারিবেদ। সেই হচ্ছে সুখের হেতু বিচ্ছেদ, তুমি স্বীকার করো, চারিবেদ তাই বলছেন। শ্রী গৌরাঙ্গ অবতারী কৌশল্যা জননী, শচী দেবী অদিতি বেদেরে বেদেতে ধ্বনি। বলছে যে এই কৌশল্যা মাতাই কি করেন, তিনি এই শচী দেবী যশোদা রূপে আবির্ভূত হন। তুমি বিষ্ণু প্রিয়া রূপে সেবিবে আমারে, বিচ্ছেদে সে গৌরমূর্তি করিবে প্রচারে। যে তুমি এই নদিয়া নগরে কি করবে, বিষ্ণুপ্রিয়া রূপে আমার সেবা করবে, এবং আমার বিচ্ছেদে তুমি গৌরাঙ্গ মূর্তি তৈরি করে সেবা করবে, প্রচার করবেন। তোমার বিচ্ছেদে কবু স্মরণ সীতা করি, ভজিব তোমারে আমি অযোধ্যা নগরী। তো এই রাম অবতারে তোমার বিরহে বিচ্ছেদে আমি কখনো কি করব, অযোধ্যা নগরীতে স্মরণ সীতা তৈরি করে তোমার পূজা করব। তার বিনিময়ে তুমি নদিয়া নগরে গৌরাঙ্গ প্রতিমা করি পুজিব আমারে। তার বিনিময়ে তুমি এই নদিয়া নগরে গৌরাঙ্গ প্রতিমা তৈরি করে আমার পূজা করবে। এই গুরু কথা সীতা গোপনীয় গতি, লোকেতে প্রকাশ নাহি হইবে সম্প্রতি। এই সমস্ত গোপনীয় কথা লোক সমাজে এখনো প্রকাশ নাই, পরে তা প্রকাশিত হইবে। এই নবদ্বীপ মোর বড় প্রিয় স্থান, অযোধ্যাদি নাহি হয় ইহারও সমান। এই নবদ্বীপ ধাম আমার অত্যন্ত প্রিয় স্থান,
অযোধ্যা নগরীও এর সমান নয়। এই রাম বটবৃক্ষ কলি আগমনে অদর্শন হয়ে সীতা রবে সম্ভগপনে। একটা বটবৃক্ষের তলায় তারা বাস করছিলেন তো কুটির বেদে, তো সেই বটবৃক্ষের নাম হয়েছিল রামবট। রামচন্দ্র বলছেন কলিকাল যখন আসবে তখন এই রাম বটবৃক্ষ অদর্শন হয়ে যাবে। এই রূপে রাম সীতা লক্ষণ সহিত এই স্থানে কতদিন হয় অবস্থিত। এইভাবে রাম সীতা লক্ষণ তারা কিছুদিন এই মামগাছি গ্রামে বটবৃক্ষের তলায় কিছুকাল বাস করলেন। দণ্ডক অরণ্য গেলা কার্য সাদিবারে রামের কুটির স্থান পাও দেখিবারে। তো তারপর তারা তাদের কার্য সাধন করবার জন্য এখান থেকে দণ্ডকারণ্যে চলে গেলেন। নিত্যানন্দ প্রভু ভক্তগণকে বলছেন এখন সেই রামচন্দ্র যেখানে কুটির বেঁধেছিলেন সেই কুটিরের স্থান তোমরা দর্শন করো। রাম মিত্র গুহুক প্রভুর ইচ্ছা বসে এই স্থানে জন্মিলেন বিপ্রের ঔরসে। তো রামচন্দ্রের সাথে মিত্রতা হয়েছিল কার সাথে? গুহক চণ্ডাল। সেই গুহক চণ্ডাল এই গৌরাঙ্গ মহাপ্রভু যখন অবতীর্ণ হইবেন নদিয়ায় তখন তিনি এক ব্রাহ্মণের পুত্ররূপে জন্মগ্রহণ করছিলেন এই স্থানেতে। সদানন্দ বিপ্র ভট্টাচার্য নাম তার, রাম বিনাতি জগতে নাহি জানে আর। তার নাম হয়েছিল সদানন্দ ভট্টাচার্য। তিনি রাম ভক্ত, নিত্যসিদ্ধ ভাব। তো তিনি রাম ছাড়া আর কিছু জানতেন না। তো যেই দিন প্রভু মোর জন্মে মায়াপুরে সেই দিন সদানন্দ ছিল মিশ্রগড়ে। যেই দিন ফাল্গুনী পূর্ণিমায় মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন সন্ধ্যাবেলায়, সেই দিন এই সদানন্দ ভট্টাচার্য মায়াপুরে জগন্নাথ মিশ্রের ঘরে ছিলেন। আচ্ছা, প্রভুর জন্মকালে যত দেবগণ মিশ্রের ভবনে শিশু করে দর্শন। মহাপ্রভু জন্ম হওয়ার পরে বহু দেবতারা এলেন মনুষ্যের বেশ ধরে, তারা মহাপ্রভুকে দর্শন করতে লাগলেন। আচ্ছা, পরম সাধক বিপ্র চিনে দেবগণে জানিল আমার প্রভু জন্মিল এখানে। তে পরম সাধক সদানন্দ তিনি বুঝতে পারলেন এই দেবতারা এসে দর্শন করছে, তখন তিনি বুঝতে পারলেন আমার প্রভু রামচন্দ্র এখানে এই ব্রাহ্মণ পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। পরম কৌতুকে বিপ্র আইল নিজ ঘরে, ইষ্ট ধ্যানে দেখে বিপ্র গৌরাঙ্গ সুন্দরী। তো পরম কৌতুকে তিনি এই মামগাছি গ্রামে নিজের ঘরে চলে এলেন। যখন তিনি তার ইষ্ট মন্ত্র জপ করতে বসলেন, তার ইষ্টদেব হচ্ছে রামচন্দ্র, রামের ধ্যান করেন, তখন ইষ্ট ধ্যান করতে গিয়ে রামচন্দ্র ধ্যান করতে গিয়ে তিনি দেখছেন গৌরাঙ্গ মহাপ্রভু তার ধ্যানে চলে আসছে। সিংহাসনে বসে আছে শ্রী গৌরাঙ্গ রায়, ব্রহ্মা আদি দেবগণ চামর ডুলায়। তিনি দেখছেন সিংহাসনে, রত্ন সিংহাসনে মহাপ্রভু বসে আছে আর ব্রহ্মা আদি দেবতারা চামর বেজন করছে। পুনঃ দেখে রামচন্দ্র দুর্বাদল শ্যাম, নিকটে লক্ষণ বীর শ্রী অনন্ত ধাম। বামে সীতা সন্মুখে ভকত হনুমান, দেখিয়া বিপ্রের হইল প্রভু তত্ত্বজ্ঞান। তো দেখছেন মহাপ্রভু বসে আছে, চামর ডুলাচ্ছে দেবতারা। আবার তিনি দেখলেন যে স্বয়ং রামরূপ, দুব্বাদল শ্যামরূপ, নিকটে লক্ষণবীর আছেন, বামে সীতা আছেন, নিকটে হনুমান আছেন। এটা দেখি তখন সেই সদানন্দ ব্রাহ্মণ বুঝতে পারলেন এই হচ্ছে আমার প্রভু তত্ত্ব, সে রামচন্দ্রই গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন। পরময় আনন্দে বিপ্র মায়াপুরে গিয়া, অলক্ষ্যে গৌরাঙ্গ দেখে নয়ন ভরিয়া। তারপর থেকে প্রতিদিন তিনি মায়াপুরে জগন্নাথ মিশ্রের ঘরে যেতেন এবং সবার অলক্ষিতে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতেন। ধন্য আমি বলে বারবার, গৌর রূপে রামচন্দ্র সন্মুখে আমার। নিজেকে তিনি ধন্য মনে করছেন, আমি ধন্য, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে রামচন্দ্র আমার সন্মুখে অবতীর্ণ হয়েছেন। কত দিনে সংকীর্তন আরম্ভ হইল, সদানন্দ গৌর বলি তাহাতে নাচিল। কিছুকাল পরে মহাপ্রভু যখন ভক্তগণকে নিয়ে হরিনাম সংকীর্তন করলেন, তখন এই সদানন্দ বিপ্র সেই কীর্তনে গৌর বলে তিনি আনন্দে নৃত্য করতে লাগলেন। ওহে জীবে স্থান শ্রী ভাণ্ডারী বন, নির্মল ভক্তগণ করে দর্শন। নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে বলছেন এই স্থান হচ্ছে সে বৃন্দাবনের
একটা বন আছে না, ভান্ডারী বন, সেই ভান্ডারী বন হচ্ছে এই স্থান। সেই সব কথা শুনি নিত্যধাম হেরি, নাচেন ভক্তগণ নিত্যানন্দে ঘেরি। সেই সমস্ত কথা শুনে ভক্তগণ নিত্যানন্দপুরকে বেষ্টন করে আনন্দে তারা নৃত্য করিতে লাগিলেন। আচ্ছা, শ্রীজীবের অঙ্গে হয় সাত্ত্বিক বিকার, হা গৌরাঙ্গ বলি জীব করেন চিৎকার। সেই গ্রামে সেই দিন নারায়ণীর ঘরে, রহিলেন নিত্যানন্দ প্রফুল্ল অন্তরে। পরম পবিত্র সতী বেশের জননী, শ্রী বৈষ্ণবগণে সেবা করিল আপনি। পরদিন প্রাতে সবে চলি কত দূর, প্রবেশিল অনায়াসে শিবই কণ্ঠপুর। নিতাই জাহ্নবায় আজ্ঞা করিতে পালন, নদিয়া মাহাত্য গায় এই দিন অকিনিচ। নিতাই গুর প্রেমানন্দে হরি হরি বল। তা বলছে যে গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য শুদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। সেই পূর্ব যুগে পূর্ব অবতারে যত ভক্তরা ছিলেন, মহাপূর্ব যখন এই জগতে অবতীর্ণ হইলেন, তার পূর্বে সময় পরে তারা এসে আবার এখানে অবতীর্ণ হইলেন। এই জন্য বলা হয়েছে নরোত্তম দাস ঠাকুর তার প্রার্থনা গীতিতে, যে গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। পূর্ব লীলায় যত পারিষদ ভক্ত ছিলেন, তারা এই গৌর অবতারে এসে কি করেছে, মহাপ্রভুর সঙ্গী হলেন। এটা যারা দৃঢ়ভাবে বিশ্বাস করবেন, জানবেন, তারা একেবারে সরাসরি কোথায় চলে যাবে, বোঝে বৃন্দাবন বাস হয়ে যাবে, কৃষ্ণের সঙ্গী হয়ে যাবে। নিতাই গর্বে আনন্দে হরি হরি বল বল হরি। আমি জয় রাধে গোবিন্দ বনে ভাসিব গো, আমি জয় রাধে গোবিন্দ বনে ভাসিব গো, আমি জয় রাধে গোবিন্দ বনে ভাসিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। খগেন রতম আজকে আমাদের শেষ রাত্রি, শেষ পরিক্রমা। তো আমরা বিদ্যানগরে মাগনপুরে ছিলাম, সেখান থেকে আমরা এখন এসেছি জন্মমুনি আশ্রম দর্শন করে, সারঙ্গ মুরারির শ্রীপাঠ দর্শন করে, বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ মামগাছি দর্শন করে অর্কটিলায় এসেছি। এবং এই অর্কটিলার পরে আমরা যাব মহৎপুর, যেখানে পঞ্চ পাণ্ডব এসেছিলেন। মহৎপুর মহান ধাম, পাণ্ডবরা ওখানে এক রাত্রি বাস করেছিলেন। মহৎপুরের পরে আমরা যাব ইস্কন প্রতাপনগর, সেখানে আমরা রাত্রি যাপন করব। তো এখন আমরা যেখানে আসি অর্কটিলা, সূর্যদেবকে এখান থেকে আহ্বান করেছিলেন, আরাধনা করেছিলেন। তো অনেক মাহাত্ম্য, পাণ্ডবরা এই রাস্তা দিয়ে গিয়েছিলেন। তো এই রহস্য আপনারা দেখুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা সমস্ত ভক্তদের নিয়ে এখন অর্কটিলায় রয়েছি। এটাকে বলা হয় মামগাছি মধ্যদ্বীপ, মধুদ্রম দ্বীপ। এই মধুদ্রম দ্বীপে এখন আছি। আমাদের আজকেই মধুদ্রম দ্বীপ সমাপ্ত হবে। কালকে আমরা যোগপীঠে ঠিক 8:30টার সময় আমরা মহামিলন হবে। 7টা দল 6টা দল একই সঙ্গে মিলন হবে আমাদের মাঠে, পার্কিং মাঠে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, নামট্ট নিউজের থেকে থাকুন। মহামিলন, অপূর্ব মহামিলন দর্শন করুন। হরে কৃষ্ণ।
পরিক্রমায় আমার আধ্যাত্মিক যে কি উন্নতি এবং কি যে আনন্দ পাচ্ছি, এত কষ্ট আছে, কষ্টের মধ্যে যে আনন্দ পাচ্ছি। পরিক্রমা খুব ভালো লেগেছে। আপনারা প্রত্যেকে আসুন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করুন আর গৌরহরি কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। খুব দুঃখ লাগছে, আবার দেখা হবে সেই 1 বছর পরে সবার সঙ্গে, হয়তো কারোর সঙ্গে আবার দেখাও নাও হতেও পারে। তো সেই জন্য প্রচুর মন খারাপ করছে, সবাই সবার জায়গায় চলে যেতে হবে। ভালো লাগলো, গলা বসে গেছে। দারুণ কাটলো, খুব আনন্দ করলাম। আমরা খুব মিস করবো এটাকে, আরো দুদিন থাকলে ভালো হতো। আমরা খুব মিস করবো, বাড়িতে গিয়ে এই কথাই মনে পড়ে। নবদ্বীপ পরিক্রমায় এবার আমরা প্রথমবার এসেছি, এসে আমাদের মানে পরম আনন্দ উপলব্ধি করেছি। কি বলবো সেটা বলার ভাষা নেই। ঠিক আছে, আমি এসেছি, আমার ছেলে এসেছে, মা এসেছে, আমার সহধর্মিণী এসেছে, আরও মাতাজিরা এসেছে, সকলকে নিয়ে খুব আনন্দ করেছি। সবাই আসছে, আপনারা সকলে কৃপা করবেন আমি যেন প্রতি বছর আসতে পারি বৈষ্ণবের কৃপা নিতে। হরে কৃষ্ণ। আপনাদের দর্শন পাই। জয় শ্রী ভালো লেগেছে। হরে কৃষ্ণ, প্রণাম, সবার চরণে প্রণাম। আমি এবার 3বার এলাম এইবার দিয়ে পরিক্রমায়। তো যতবারই আসছি ততবারই যেন অন্য রকমের একটা আনন্দ, অন্য রকমের একটা উপলব্ধি অর্জন করতে পারছি। তো প্রথমবার যখন আসলাম তখন যেরকম আনন্দ পেয়েছি তার থেকে সেকেন্ডবার আরও বেশি আনন্দ পেয়েছি, এবার আরও বেশি আনন্দ পেলাম। তো আমি আশা করি আমি প্রতি বছর যেন আসতে পারি, আর এইরকম গুরু গৌরাঙ্গের কৃপায় এবং মহারাজদের কৃপায় যাতে আরও বেশি আনন্দ উপলব্ধি করে নিয়ে আমি আমার গৃহে গিয়ে গৌরাঙ্গের প্রচার, গুরু মহারাজের প্রচার কার্যে নিজেকে সমর্পণ করতে পারি। আপনারা সবাই আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। কত সুন্দর নৃত্য করছিলাম, গান গাইছিলাম, ভগবানের জন্য সব কিছু করছিলাম, সেবা দেখছিলাম। আবার সেই সংসারে সেই দাওয়ান হলো। খুব ভালো, খুব সুন্দর ব্যবস্থা, খুব ভালো। আমাদের প্রসাদ সেবা সুন্দরভাবে হচ্ছে এবং আমাদের এখানকার ভক্তবৃন্দরা প্রচুর পরিমাণে আমাদের সাহায্য করেছে। হ্যাঁ না, আগামী বছরও আসতে পারি, আনন্দ আরও লাগবে। আমাদের কোনো অসুবিধা হয়নি, সুবিধা মতো আছে, আমরা কোনো অসুবিধা হয়নি। তো আমরা বর্তমান প্রতাপনগরে এসে গেছি। আমাদের পরিক্রমার আজকে ষষ্ঠ দিন। আমরা কালকে মায়াপুর পৌঁছে যাব। খুব আনন্দ, যতই হাঁটা পথ হোক না কেন এই আনন্দের কোনো তুলনা নেই। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ, জয় হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। খুব ভালো লাগছে। এই পরিক্রমায় 1 সপ্তাহব্যাপী আমরা যোগদান করে কীর্তনের মাধ্যমে, হরিকথার মাধ্যমে এবং সকল ভক্তের মাধ্যমে আমরা খুব আনন্দ পেয়েছি। এবং আজকে আমাদের এখানে রাত্রি যাপন। আজকে 7 দিন পরিক্রমায় মনটা একটু খারাপ লাগছে। 7 দিন বৈষ্ণব সঙ্গ করার পর আজকে তার অন্তিম দিবস। আবার যদি 1 বছর বাদে কে থাকবে না থাকবে, মহাপ্রভুর কৃপা হলে পরে আবার 1 বছর বাদে এই গৌরমণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করতে পারবো, এই আশায় রাখি। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। বহুত প্রেমানন্দে হরি হরি।